দোল পূর্ণিমার দিন তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন এই জিনিসটি। আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে, আপনার বাড়িতে অর্থাগম হবে, আপনার টাকা পয়সার সমস্যা মিটে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা। বছরের 12টি পূর্ণিমার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা হলো এই দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা দিনটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনটি পূর্ণ দিন, তাই এই দিনে কিছু উপায়ের মাধ্যমে আপনার জীবনের নানান সমস্যা কাটাতে পারেন। সেই রকমই একটি উপায় আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই দোল পূর্ণিমার দিন একটি জিনিস আপনারা তুলসী গাছের নিচে পুঁতে দেবেন। তাতে আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হবে, মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ সারা বছর আপনাদের উপর বর্ষিত হবে এবং আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে সেটি চিরতরে দূরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, সম্পূর্ণটি জানার জন্য ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। তাই চলুন বন্ধুরা, সবার আগে দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি জেনে নেওয়া যাক। এই বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পড়েছে 13ই মার্চ। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:35 এবং পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন 14ই মার্চ দুপুর 12:23 এবং হোলিকা দহন হবে 13ই মার্চ। হোলিকা দহনের শুভ সময় 13ই মার্চ রাত 11:26 থেকে রাত 12:30 পর্যন্ত। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে শ্রীমতী রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রং খেলেন। দোল উৎসবের তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম, তাই একে গৌর পূর্ণিমাও বলা হয়। দোলযাত্রা উৎসবের একটি ধর্ম নিরপেক্ষ দিকও রয়েছে। এই দিন সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে আবির, গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলার মত্ত হয় সবাই। দোলের পূর্বদিন অর্থাৎ দোলের আগের দিন খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ আয়োজন করা হয়। এই উৎসবকে বলা হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। আবার প্রতি বছর দোল পূর্ণিমার তিথিটি লক্ষ্মী জয়ন্তী হিসেবে পালিত হয়। পুরাণ অনুসারে এই দিনেই প্রথম আত্মপ্রকাশ করেন মা লক্ষ্মী। দেবতা ও দানবরা মিলে অমৃতের সন্ধানে যে সমুদ্র মন্থন করেছিলেন, সেই সমুদ্র মন্থনের প্রক্রিয়ায় ফাল্গুনী পূর্ণিমায় সাগর গর্ভ থেকে উত্থিতা হন দেবী লক্ষ্মী। তাই এই দিনটি লক্ষ্মী জয়ন্তী হিসেবেও পালিত হয়। তাই এই দিন অনেকের বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয়। তাছাড়াও
অনেকের বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতও এই দিন পালিত হয়। আর এই দিন আপনারা যদি একটি জিনিস তুলসী গাছের নিচে পুঁতে দিতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান। হিন্দু ধর্মে তুলসী গাছকে পূজনীয় মনে করা হয়। বাড়িতে তুলসী গাছ লাগালে পরিবারের শুভ শক্তির প্রভাব বজায় থাকে। আবার তুলসী গাছ থাকলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে পরিবারের বসবাসকারী সদস্যদের জীবনে সুখ শান্তিতে ভরে যায়, এমনকি অর্থ সমৃদ্ধিতে জীবন ভরে ওঠে। তাই এই দিন আপনারা তুলসী গাছের নিচে একটি জিনিস পুঁতে দেবেন, তাতে মা লক্ষ্মীর সাথে সাথে ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদও আপনাদের উপর সারা বছর বর্ষিত হবে। তাই কি পুঁতবেন এবং কিভাবে পুঁতবেন আজকের সমস্তটি আমি বলে দিচ্ছি, চলুন জেনে নিই। দোল পূর্ণিমা যেহেতু একটি গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ দিন, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। বলা হয় যে ব্যক্তি সূর্যোদয় দর্শন করেন তার জীবনের ভাগ্যোদয় খুব তাড়াতাড়ি হয়, সূর্যের মতো উজ্জ্বল হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনারা বিছানায় বসেই হাতের তালু দর্শন করবেন। হাতের তালু দর্শন করে একটি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। করার পর আপনারা বসু মাতাকে প্রণাম করবেন। করার পর আপনি আপনার দিন শুরু করবেন। বলা হয় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। অনেকেই এই দিন গঙ্গা স্নান করেন, তবে সবার পক্ষে সেটি সম্ভব হয় না। তাই বাড়িতে শুদ্ধ জলে যখন স্নান করবেন, জলের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে নেবেন। এই গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এই দিন উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করবেন, হলুদ, লাল কিংবা সবুজ যে কোনো উজ্জ্বল রঙের বস্ত্র পরিধান করার পর আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং এই দিন মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের বিশেষ পুজো করবেন। অনেকেই শুধুমাত্র মা লক্ষ্মীর পুজো করেন, কিন্তু যদি আপনারা ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর যুগলে পুজো করেন, তাহলে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণ দুজনের আশীর্বাদে আপনার জীবন সমৃদ্ধ হয়ে যাবে। আপনারা এই দিন ঘট বসিয়ে ফল মিষ্টি দিয়ে আপনার যথাসাধ্য দিয়ে আপনি পুজো দেবেন। এতে আপনার গোটা ফলও থাকতে পারে, ফল বানিয়েও দিতে পারেন। পুজো দেবেন খুব সুন্দর করে, অবশ্যই আরতি করবেন এবং অঞ্জলি দেবেন। কিভাবে আপনি পুজো করবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর পায়ে রং অর্থাৎ আবির অর্পণ করতে কিন্তু একদম ভুলবেন না। তারপর আপনার ঠাকুর ঘরে যে সমস্ত আরও দেবতারা রয়েছেন তাদের সবার চরণে আবির অর্পণ করবেন। মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পায়ে আবির অর্পণ করবেন। তারপর আপনারা মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণকে একটি মঙ্গল সামগ্রী অর্পণ করবেন। নারায়ণ এবং মা লক্ষ্মীর সামনে 2টি পান নিয়ে নেবেন এবং পানের উপর, পানটি যেন ছেঁড়া ফাটা না হয়, সেই 2টি পানের উপর কিছু সামগ্রী দেবেন। সেগুলি হলো একটি সুপুরি দেবেন, একটি রুমানা দেবেন, একটি হলুদের গাঁট দেবেন, একটি কড়ি দেবেন। দেওয়ার পর এই সমস্ত জিনিসগুলি আপনারা অর্পণ করবেন। করার পর আপনারা ভোগ দিয়ে আরতি সেরে পুজো সম্পন্ন করবেন এবং ঠাকুর ঘর থেকে বেরিয়ে আপনার বাড়ির বড়দের, গুরুজনদের পায়ে আবির অর্পণ করবেন। করার পর আপনি যখন ঠাকুর ঘরে ফিরে আসবেন তখন সেই পান 2টি সেখান থেকে সংগ্রহ করবেন। ঠাকুরের চরণ থেকে পান 2টি সংগ্রহ করবেন। করার পর পান 2টির ওপরে আপনি যে সামগ্রীগুলি রেখেছিলেন সেই সামগ্রীগুলি একটি হলুদ কাপড়ে জড়াবেন। আপনার কাছে যদি হলুদ কাপড় না থাকে তাহলেও কোনো ব্যাপার নয়, যদি থাকে তাহলে হলুদ কাপড়ে জড়িয়ে আপনারা তুলসী তলায় চলে যাবেন।
তুলসী তলায় গিয়ে হাত জোড় করে মা তুলসীকে প্রণাম করবেন এবং অনুমতি নেবেন যেন আপনি সেখানকার মাটি স্পর্শ করতে পারেন। তারপর সেখানে আপনি খুব আলতো করে মাটি খুঁড়ে সেখানে সেই জিনিসগুলি পুঁতে দেবেন এবং সেই দিন সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং আপনারা ধূপ দেবেন। এই উপায়টি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার জীবনে মা লক্ষ্মী এবং স্বয়ং শ্রী নারায়ণের আশীর্বাদ আপনাদের উপর সারা বছর বর্ষিত হবে। তবে খেয়াল রাখবেন কয়েকটি জিনিস আপনাদের মেনে চলতে হবে, যেমন তুলসী গাছে আপনারা রবিবার এবং যে কোনো একাদশীর দিন জল দেবেন না। তাছাড়াও সূর্যাস্তের পর তুলসী গাছে স্পর্শ করবেন না, তুলসী পাতাও তুলবেন না এবং তুলসী গাছের যেখানে আপনার তুলসী মঞ্চ রয়েছে আশপাশটা খুব সুন্দর করে পরিষ্কার রাখবেন এবং তুলসী গাছের আশেপাশে যেন কোনো ক্যাকটাস জাতীয় গাছ না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। এই কয়েকটি জিনিস, এই কয়েকটি সতর্কতা অবশ্যই মেনে চলবেন এবং আপনি যে উপায়টি করলেন এটি পূর্ণিমা চলাকালীন আপনাকে করতে হবে। এই দিনটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন, এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনো রকম নেশা জাতীয় দ্রব্য অথবা মদ্যপান করবেন না। তাছাড়াও এই দিন যদি আপনার কেউ বাড়িতে আসে সাহায্যের জন্য কাউকে ফিরিয়ে দেবেন না। তাছাড়াও সবার আপনার গুরুজনদের পায়ে আবির দেবেন এবং আপনার সমবয়সীদের সঙ্গে আপনারা আবির খেলতে পারেন এবং সবাইকে অবশ্যই এই দিন মিষ্টি মুখ করাতে ভুলবেন না, এতে আপনার জীবনের মিষ্টতা বাড়বে। বলে বন্ধুরা, আশা করছি আজকে আমি যে উপায়টি বললাম সেটি যদি আপনারা সঠিক উপায় করতে পারেন তাহলে আপনার জীবনে অর্থের অভাব হবে না, আপনার জীবনের সমস্ত সমস্যা দূরে যাবে এবং আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে। তাহলে আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।